শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? চলুন আজ সেই রহস্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা মোটেও সহজ নয়। আচ্ছা, যে হারিয়ে যাওয়া শহরের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেটা কি শুধুই একটা মেথ, নাকি সমুদ্রের নিচে সত্যিই লুকিয়ে আছে এক হারানো সভ্যতা? তো রহস্যটা ঠিকমতো বুঝতে গেলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, মানে সেই পৌরাণিক গল্পটা থেকে। কি বলা আছে আমাদের প্রাচীন শাস্ত্রে এই নগরী নিয়ে? মহাভারত আর শ্রীমদ্ ভাগবত পুরাণ খুললেই যা বর্ণনা পাওয়া যায় তা এক কথায় অবিশ্বাস্য। বলা হয় শ্রীকৃষ্ণ নাকি নিজের সমুদ্রের তীরে এই শহরটা বানিয়েছিলেন। ভাবা যায়, সোনার প্রাসাদ, চওড়া পাকা রাস্তা আর একটা আস্ত উন্নত সভ্যতা। দ্বারকা ছিল যেন ঐশ্বর্যের আর এক নাম। কিন্তু এত জাঁকজমক, এত ঐশ্বর্য কিছুই কিন্তু চিরস্থায়ী ছিল না। শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণ যখন তার অবতার পর্ব শেষ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন সব ওলটপালট হয়ে গেল। যাদব বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে গেল, আর তারপর বিশাল সমুদ্র এসে আস্তে আস্তে গিলে খেল গোটা দ্বারকাকে। ঠিক যেন একটা স্বপ্নের নগরী স্বপ্নের মতোই মিলিয়ে গেল। তো হাজার হাজার বছর ধরে মানুষ এটাকে একটা গল্পই ভেবে এসেছে, কিন্তু কাহানি মে টুইস্ট তো আসতেই হবে, তাই না? আধুনিক বিজ্ঞান যখন এই ব্যাপারে নাক গলালো, তখন যা সামনে এলো তা কেউ কল্পনাও করতে পারেনি। আর এখানেই গল্পের আসল মোচড়। কারণ পৌরাণিক কাহিনী আর বাস্তবের মাঝখানের যে দেওয়ালটা ছিল, সেটা ঠিক এই সময়েই ভাঙতে শুরু করে। কারণ সমুদ্রের গভীরে সত্যি এমন কিছু পাওয়া গিয়েছিল যা এই হাজার বছরের পুরনো গল্পটাকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফির বিজ্ঞানীরা যখন গুজরাট উপকূলের জলের নিচে খোঁজ চালাচ্ছিলেন, তারা যা দেখলেন তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার জোগাড়। একের পর এক বেরিয়ে এলো পাথরের দেওয়াল, যেটির মতো দেখতে কাঠামো, প্রাচীন নোঙর, আরে একটা গোটা শহরের ধ্বংসাবশেষ। কিন্তু আসল বোমাটা ফাটল তখন, যখন এর বয়স পরীক্ষা করা হলো। কিছু কিছু জিনিসের বয়স শুনলে অবাক হবেন, প্রায় ৯,০০০ বছর। মানে আমাদের ইতিহাসের সব হিসেব নিকেশ ওলটপালট করে দেওয়ার মতো ব্যাপার। আর তখনই আসল প্রশ্নটা উঠে এলো, এটাই কি তাহলে শ্রীকৃষ্ণের সেই কিংবদন্তির দ্বারকা? তো একদিকে যেমন এই আবিষ্কারগুলো উত্তেজনার পারদ চড়িয়ে দিল, তেমনই জন্ম দিল এক বিশাল বিতর্কের। মানে হাতে প্রমাণ পেয়েও বিজ্ঞানীরা কেন ১০০ ভাগ নিশ্চিত হতে পারছেন না। চলুন এবার সেই প্যাচটা একটু বোঝার চেষ্টা করি। বিতর্কটা আসলে দুটো দিকে ভাগ হয়ে গেছে। একদল বলছে, দেখুন, শাস্ত্রের বর্ণনার সাথে জায়গাটা হুবহু মিলে যাচ্ছে, এত বড় বড় মানুষের তৈরি কাঠামো পাওয়া গেছে, তাহলে এটা দ্বারকা নয় তো কি? কিন্তু অন্য দলের যুক্তিও বেশ শক্ত। তারা বলছেন, ঠিক আছে, কিন্তু এমন কোনো সরাসরি প্রমাণ কি পাওয়া গেছে যা দিয়ে বলা যায় যে এটার সাথে শ্রীকৃষ্ণের কোনো যোগ ছিল? আর পাওয়া জিনিসগুলো তো আবার বিভিন্ন যুগের, ফলে ব্যাপারটা বেশ জট পাকিয়ে গেছে। আসল সমস্যাটা হলো, প্রথমত জলের নিচে কাজ করাটা ভীষণ কঠিন আর খরচ সাপেক্ষ। দ্বিতীয়ত, জলের তলার কোনো জিনিসের বয়স ঠিকঠাক বের করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। আর ঐতিহাসিকরা তো প্রশ্ন তুলছেনই, এটা কি অন্য কোনো পুরনো বন্দর হতে পারে না? পুরাণের সঙ্গে মিলটা কি তাহলে শুধুই একটা কাকতালীয় ব্যাপার? আর এই সব কিছুর কারণেই দ্বারকার রহস্য নিয়ে এখন দুটো একদম আলাদা ব্যাখ্যা দাঁড়িয়ে গেছে, একটা বিশ্বাসের আর অন্যটা পুরোপুরি বিজ্ঞানের। বিশ্বাসের দিক থেকে দেখলে দ্বারকার ডুবে যাওয়াটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা একটা দৈব ঘটনা। এটা ছিল শ্রীকৃষ্ণের যুগের সমাপ্তি আর কলিযুগের সূচনার একটা চিহ্ন। অন্যদিকে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে, দেখুন, এটা প্রাকৃতিক কারণেই হতে পারে, যেমন ধরুন সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া বা বড় কোনো ভূমিকম্প। এমন ঘটনা তো পৃথিবীর অনেক প্রাচীন বন্দর শহরের সাথেই ঘটেছে। তাহলে বুঝতেই পারছেন, এত খোঁজাখুঁজি, এত গবেষণার পরেও দ্বারকার রহস্য কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আর সম্ভবত এই অমীমাংসিত থাকাটাই এই গল্পটাকে এত জীবন্ত করে রেখেছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? দ্বারকা এমন একটা বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে প্রাচীন পুরাণ, আজকের দিনে প্রত্নতত্ত্ব, ইতিহাস আর মানুষের গভীর বিশ্বাস সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, আর একে অপরকে প্রশ্ন করছে, উত্তর খুঁজছে। পুরো ব্যাপারটা একটা লাইনে বললে হয়তো এরকম দাঁড়ায়: বিশ্বাস এক কথায় উত্তর দেয়, হ্যাঁ, এটাই দ্বারকা। আর বিজ্ঞান উত্তর দেয়, হতে পারে, কিন্তু প্রমাণ এখনও যথেষ্ট নয়। আর এই হ্যাঁ আর হতে পারের মধ্যেই দুলছে দ্বারকার রহস্য। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো একবার, কি হবে যদি আমাদের সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রিয় গল্পগুলোই একদিন আমাদের বাস্তব ইতিহাস বলে প্রমাণিত হয়?
যদি পুরাণ আর ইতিহাসের মাঝখানের ওই পাতলা দেওয়ালটা সত্যি সত্যি একদিন ভেঙে পড়ে? উত্তরটা হয়তো এখনও সমুদ্রের গভীরে কোথাও আমাদের জন্য অপেক্ষা করছে।